সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম আগামী শনিবার আসতে চলেছে এসএলএসটি 9-10-এর রেজাল্ট। আবার নতুন করে টেনশন শুরু হচ্ছে। ফ্রেশাররা কি আবার ইগনোর হবে? আবার ইন্টারভিউয়ে ডাক পাবে না? এটা কি শুধু টেনশন? তা কিন্তু নয়, এটা মেন্টাল অ্যাটাক। এটা একদম ডিরেক্ট সাইকোলজিক্যাল প্রেশার। এটা কেরিয়ারের উপর একটা হেভি স্ট্রেস। ফ্রেশার্সদের যখন একবারও জাজ করার সুযোগই দেওয়া হবে না, তখন এই এন্টায়ার প্রসেসকে মেরিট বেসড বলা উচিত নয়। মেরিটের নাম নিয়ে এক্সপেরিয়েন্সকে প্রায়োরিটি দেওয়া হলো, বাট ফ্রেশার্সদের মেরিট টেস্ট হওয়ার আগেই কাট করে ফেলা হলো। এই ইনজাস্টিস তোমার আমার বুক ভেঙে দিচ্ছে, সেটা কমপ্লিটলি ভ্যালিড। এসএলএসটি 11-12-এর রেজাল্ট একটা কথা স্পষ্ট করে দিয়েছিল যে ফ্রেশারদের কোনো ভয়েস নেই, কোনো চান্স নেই, কোনো প্ল্যাটফর্ম নেই। 11-12-এর রিক্রুটমেন্টে ফ্রেশার্সদেরকে ইন্টারভিউয়ে ডাকাই হলো না, একটা সিটও ফ্রেশার্সদের হাতে যায়নি। তার কারণ সিম্পল, এক্সপেরিয়েন্সের 10 মার্কস। এক্সপেরিয়েন্সের ভ্যালু থাকবে, এটা সবাই মানে, কিন্তু একটা জিনিস কেউ একটু ভেবে দেখে না, এক্সপেরিয়েন্স যদি জবের প্রিরিকুইজিট হয়, তাহলে ফ্রেশার্সরা জবটা পাবে কিভাবে? এক্সপেরিয়েন্স আসে জব দিয়ে, জব আসে ইন্টারভিউ দিয়ে, কিন্তু আমরা ফ্রেশার্স ইন্টারভিউ টেবিলে বসার সুযোগই পেলাম না। মেরিট টেস্টের আগেই আমাদেরকে কাট করে দেওয়া হলো। এটা কি ফেয়ার? এটা কি মেরিট বেসড? কোনো দিন নয়। আমরা সিলেবাস পড়লাম, মক টেস্ট দিলাম, রাত জেগে পড়াশোনা করলাম, কিন্তু ফাইনাল লিস্টে এক্সপেরিয়েন্স মার্কস আমাদের পুরো উইপ আউট করে দিল। আমরা উইক, তাই ফেল হলাম। দিস ইজ নট ট্রু। আমাদের চান্সই দেওয়া হলো না। এই ইন্টারভিউ রুমটা আমাদের জন্য বন্ধ রেখে দেওয়া হলো, আমরা নকও করতে পারলাম না। আর এই জিনিসটা, এই সাইলেন্ট রিজেকশন ফ্রেশার্সদের মনের উপর সবচেয়ে বেশি প্রেশার ফেলল। এবার আবার 9-10-এর রেজাল্ট আসতে চলেছে, আর অবভিয়াসলি একটা আতঙ্ক, একটা টেনশন আসছে। মনে হচ্ছে আবারও ফ্রেশার্সরা পুরোপুরি ইগনোরড হবে, আবারও ইন্টারভিউ শর্ট লিস্টে নাম থাকবে না, আবারও এক্সপেরিয়েন্সের নাম্বারে আমরা হারবো। এই ভয়, এই মেন্টাল প্রেশার, দিস ইজ ন্যাচারাল। কিন্তু একটা কথা বুঝতে হবে, তুমি যে আতঙ্ক ফিল করছো সেটা প্রুফ যে তুমি নিজের ক্যারিয়ারকে ইম্পর্টেন্স দাও। এই টেনশন তোমাকে উইক করে তুলছে না, তুমি কমিটেড, তাই তোমার মধ্যে একটা টেনশন হচ্ছে। ফ্রেশার্সদের এই ইনজাস্টিসকে বুঝতে হবে। এটা তোমার পার্সোনাল ফেইলিওর নয়, এটা প্রিপারেশন গ্যাপ নয়, এটা নলেজের প্রবলেম নয়, এটা সিস্টেমের রিজিড স্ট্রাকচার। যদি মেরিট অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া হতো, ফ্রেশার্সদের ইন্টারভিউয়ে একবার বসার সুযোগ দেওয়া হতো। যদি ফেয়ারনেস থাকতো, এক্সপেরিয়েন্সের 10 মার্কসকে ব্যালেন্সড রাখা হতো। যদি ইকুয়ালিটি থাকতো, মিনিমাম একটা উইন্ডো ফ্রেশার্সদের জন্য ওপেন রাখা হতো, কিন্তু সেটা হলো না। আর তাই ফ্রেশার্সদের চোখে এই সিস্টেমটা আতঙ্কের মতো মনে হয়। কিন্তু আমি বলবো, এই আতঙ্ককে নিজের শক্তি বানাও, টেনশনকে নিজের আরমার করো, কারণ 9-10-এর রেজাল্ট আনপ্রেডিক্টেবল। রুলস চেঞ্জ হতেও পারে, কাট অফ প্যাটার্ন চেঞ্জ হতে পারে, প্রায়োরিটি শিফট হতেও পারে।